ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. لله ملك السماوات والأرض. وقال النبي صلى الله عليه وسلم: من أخذ من الأرض شيئا بغير حقه خسف به يوم القيامة إلى 7 أراضين. রাহ বুখারী। প্রিয় বন্ধুগণ, সর্বাগ্রে মহান রব্বুল আলামিন রাজাধিরাজ সর্বের সর্বা মহিয়ান গরিয়ান রব্বুল জলিল সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আমরা সিজদায়ে শাকুর পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবিয়িনা হাবিবিনা কুদওয়াতানা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বন্ধুগণ, আপনাদের সামনে আজকে যে বিষয়টি উপস্থাপন করব তা হলো এই যে কেউ যদি কারো জমিন বা জায়গা জবরদখল করে তাহলে তার শাস্তি কি। আসুন আমরা সে বিষয়টি জেনে নিই। আসলে আমরা মাটির মানুষ, মাটি থেকেই আমরা সৃষ্টি, আবার মাটিতেই আমরা চলে যাব, মাটির সঙ্গে মিশে যাব, মাটি থেকে আবার উত্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে সমগ্র জমিনের মালিক। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। অতএব পৃথিবীর যত জায়গা জমিন আছে এগুলো সব মালিক হলো আল্লাহ। কিন্তু আসলে জাগতিক পৃথিবীর নিয়মতান্ত্রিকতার ক্ষেত্রে কিছুদিনের জন্য ক্ষণস্থায়ীভাবে আমরা যেহেতু এই পৃথিবীতে বিদ্যমান থাকব, এজন্য আমরা খণ্ডকালীন সময়ের জন্য আমরা কিছু জমিনের হতে পারে মালিক হতে পারি। এই মালিক হওয়ার সুবাদে আমরা জমিনে ঘর বাঁধি, জমিনের উপরে বসবাস করি, জীবনের এরই উপর দিয়ে আমরা অতিবাহিত করি। কিন্তু দেখা যায় যে এই চলমান পৃথিবীতে সমাজে চলতে গেলে অনেক সময় এই পরিস্থিতি আমরা দেখি যে কেউ কখনো শক্তিশালী, কৌশলী এবং নানা প্রকারের ষড়যন্ত্র করে, ক্ষমতার অপব্যবহার করে, প্রভাব প্রতিপত্তি খাটিয়ে একে অপরের জমিন কি করে, দখল করে নেয়, আত্মসাৎ করে জবরদখল করে নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে চায়। বৈধভাবেই হোক আবার অবৈধভাবেই হোক। কিন্তু বৈধ হলে শরীয়তে কোনো যায় আসে না। কিন্তু অবৈধভাবে যখন কেউ কারো জমিন কি করে, জবরদখল করে, আবার অবৈধভাবে যখন সেটাকে নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে চায়, তখন সত্যিকার অর্থে ওই ব্যক্তি জানে না সে কত বড় ভয়াবহ অপরাধী হল। এভাবে কারো জমি আত্মসাৎ করা, জবরদখল করা, অন্যায়ভাবে নিজের মালিকানা প্রতিষ্ঠা করা, এটি সম্পূর্ণভাবে কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। অতএব আমাদের উচিত এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যেন এমন গর্হিত কাজে কখনো লিপ্ত না হয়ে যায়। যে ব্যক্তি এভাবে অন্যের জমি জবরদখল করে, প্রভাব প্রতিপত্তি খাটিয়ে, ক্ষমতার ব্যবহার করে নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে যায়, সে কত বড় শাস্তিযোগ্য অপরাধী হয় তিনি কিন্তু কি করেন না, বুঝেন না। কিন্তু এটা সে
একদিন হলেও বুঝতে পারবে। আর যখন কোনো ব্যক্তি এভাবে কারো জমিন দখল করে নেয় তখন সে জালেম, আর যার দখল করা হয় সে মাজলুম। তখন এই মাজলুম ব্যক্তি তার সেই হারানো সম্পদ ফিরে পাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে, অনেক সময় কোর্ট কাচারি আদালত পর্যন্ত তাকে দৌড়তে হয়, কিন্তু অনেক সময় সে সুবিচার পায়, আবার অনেক সময় ক্ষমতার কাছে, অর্থের কাছে, শক্তির কাছে তাকে পরাজয় বরণ করতে হয়, সে সুবিচার পায় না। কিন্তু বন্ধুগণ, যারা এ ধরনের সুবিচার পাননি বা পাচ্ছেন না, হতাশ এবং নিরাশা ভুগছেন, আসুন আপনাদেরকে শোনাই সেই মহা হাসরের ময়দানে সেই মহা বিচারকের বিচারের ফয়সালা কি হবে, কি ধরনের শাস্তি তাকে সেই দিন ভোগ করতে হবে মহা বিচারালয়ের সেই মহা বিচারপতি। আসুন আমরা হাদিসের ভাষায় শুনে নেই সেই কথা। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত যে হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে জবরদখল করে, ক্ষমতার অপব্যবহার করে, শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে বা শক্তির মোহরা দেখিয়ে কারো সামান্যতম জমি কি করবে, অন্যায়ভাবে গ্রাস করবে, অন্যায়ভাবে দখল করে নেবে এবং নিজের মালিকানা প্রতিষ্ঠা করবে, সেই সামান্য পরিমাণ জমি নিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন সপ্ত জমিনের ভূগর্ভে তাকে নিক্ষেপ করে দেবেন। সে জমি দখল করলো এক স্তর, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের সপ্ত স্তরের মধ্যে তাকে নিক্ষেপ করে দেবেন। এটি বুখারীর হাদিস। তাহলে সেই এক স্তর জমিন খুঁড়ে দেখেন, দিয়ে ওকে জমিনের নিচে রেখে দেখেন কেউ থাকতে পারি নাকি, আর সাততবক জমিনের নিচে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন করবেন, নিক্ষেপ করে দেবেন। কত ভয়াবহ কঠিন অবস্থা তার, একটু ভেবে দেখি। অনুরূপভাবে হযরত ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে অপর একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি কারোর নিকট থেকে জুলুম করে, অন্যায় ভাবে জবরদখল করে, শক্তির মোহরা দেখিয়ে, ক্ষমতার অপব্যবহার করে, টাকা পয়সা আর প্রভাব খাটিয়ে এক বিঘত বা অর্ধ হাত জমিনও আত্মসাৎ করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের এই অংশটুকু 7 তবক জমিন পর্যন্ত খনন করতে বাধ্য করবেন কিয়ামতের দিন। অতঃপর ওই জমিনকে তার গলায় ততক্ষণ পর্যন্ত বেড়ির মতো করে ঝুলিয়ে রাখবেন যতক্ষণ না তিনি তার বিচার ফয়সালা শেষ করবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিচার শেষ করার প্রাক্কালেই তাকে 7 তবক জমিন খুঁড়তে বাধ্য করবেন এবং যে পরিমাণ জমিন সে অন্যায়ভাবে অধিগ্রহণ করেছে সেই সমপরিমাণ 7 তবক জমিনের মাটি তার গলায় বেড়ি করে পরিয়ে দেওয়া হবে এবং যতক্ষণ পর্যন্ত বিচার ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তার গলার মধ্যে এটি পরিয়ে দেওয়া হবে এবং লটকাইয়ে দেওয়া হবে। এই হাদিসটি ইমাম তবরানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এবং সহিহুল জামে নামক কিতাবে 2719 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। অতএব বন্ধুগণ, যারা এ ধরনের ভূমিদস্যু আছেন তারা সতর্ক হন, সাবধান হন, আল্লাহর বিচারের ভয় অন্তরে ধারণ করুন এবং এই অপকর্ম থেকে সরে আসুন। নচেত আল্লাহর জমিনে থাকা অবস্থাতেই যতটুকু জমিন আপনি জবরদখল করেছেন, অন্যায়ভাবে অধিগ্রহণ করেছেন, 1 তবক জমিনের মাটি খুঁড়ে আপনার গলায় বেড়ি করে পরিয়ে দেখুন আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন নাকি। যদি দাঁড়াতে না পারেন তাহলে কিয়ামতের দিনের সেই বিচারকে আপনি ভয় করুন এবং যার জমিন দখল করেছেন তার কাছে আপনার সেই জমিন ফিরিয়ে দিন এবং তার কাছে ক্ষমা চেয়ে নিন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে আপনি জয়যুক্ত হতে পারবেন এবং বেঁচে যেতে পারবেন। অনুরূপভাবে দেখা যায়
এক জমিন আর এক জমিনের সাথে বসবাস করছে একজন লোক আর একজনের সাথে পাড়া প্রতিবেশী হিসাবে, তার জমিনের সীমানাও আছে, কিন্তু দেখা যায় একজন অপরজনের সীমানা বা আলি কি করে দেয়, এদিক ওদিক চেপে দিয়ে নিজের সীমানা বাড়িয়ে দেয়। এটি অত্যন্ত জঘন্যতম অপরাধ, এটাও কিন্তু ওই জবরদখলের অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব যাদের এই ধরনের আচরণ আছে তারাও আমরা এই সমস্ত কর্ম থেকে বিরত থাকি, কারণ এই জমির নিদর্শন পরিবর্তন করে দেওয়ার কাজটিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানতযোগ্য অভিশাপযুক্ত কাজ হিসাবে উল্লেখ করেছেন। অতএব আসুন বন্ধুগণ, যাদের মধ্যে এই চরিত্র আছে, এই আচরণ আছে, আমরা দুনিয়াতে থাকতেই আমরা কি করি, এর পরিসমাপ্তি ঘটাই এবং এই কর্ম থেকে ক্ষান্ত দিই। কারণ কিয়ামতের দিন আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। তখন হয়তো আমাদেরকে সে কথাই বলতে হবে যে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সামনে তার কর্মগুলোকে কি করবে, পেশ করবে, তখন মানুষ দেখবে। আর ঠিক তখন সেদিন ওই কাফেররা যেমন বলছিল, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে কাফের সেদিন বলবে যে হায় হায়, যদি আমরা মাটি ছিলাম, মাটি হয়ে থাকতাম, তাহলে আজকে মনে হয় এই ধরনের বিচারের সম্মুখীন আমাদেরকে হতে হতো না। ঠিক হতে পারে ওই সমস্ত ভূমিদস্যুরাও সেদিন সেই আযাব বা ভয়াবহ শাস্তির ধরন দেখে তারাও এরকমই কিছু বলতে থাকবে। অতএব আসুন বন্ধুগণ, আমরা এখনোই এই ভূমি জবরদখল করা থেকে বিরত থাকি এবং যাদের মধ্যে আচরণ আছে তারা আমরা ছেড়ে দেই, আল্লাহর কাছে তওবা করি এবং যার জমি জবরদখল করে নিয়েছি তাকে ফিরিয়ে দিই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক হেদায়েত দান করুন এবং পাপমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা যেন কিয়ামতের দিন এমন শাস্তির সম্মুখীন না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।